এসএফআইয়ের 18তম সর্বভারতীয় সম্মেলন নিয়ে আজকে আমার এই ভিডিওটা আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আমরা বীরভূমের প্রতিনিধিরা প্রথমে হাওড়া থেকে চেন্নাই পর্যন্ত একটি ট্রেনে যাই। তারপর চেন্নাই থেকে কোঝিকোড রেল স্টেশনে আমরা পৌঁছাই। কোঝিকোড রেল স্টেশন থেকে কেরালার কমরেডরা আমাদেরকে বাসে করে আমাদের সম্মেলনের ওখানে যেখানে থাকার ব্যবস্থা ছিল সেখানে পৌঁছে দেই। পরের দিন সকালে আমরা রেডি হয়ে সম্মেলন কক্ষে সম্মেলন যেখানে অনুষ্ঠিত হবে সেই জায়গায় আবার বাসে করে পৌঁছে যাই। এই সম্মেলন শুধু একটি মিলন মেলা নয়, এটি হলো সংগ্রাম, একতা আর প্রগতির মশালবাহী এক জ্বলন্ত ইতিহাস। কেরলের কমরেডরা এই সম্মেলন কক্ষটিকে দুর্দান্তভাবে সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করেছিলেন। তাদের ব্যবস্থাপনায় কোনো রকম ত্রুটি ছিল না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো ছাত্রছাত্রী আর নেতৃত্বের সমাবেশে মুখরিত হয়েছিল এই সম্মেলন মঞ্চ। সংগঠনের শ্বেত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের এই সম্মেলনের কাজ শুরু হয়েছিল। সম্মেলন মঞ্চে উঠেছিলেন দেশের প্রগতিশীল নেতৃত্ব, যারা শিক্ষা, সমতা আর ন্যায়ের পক্ষে তাদের অগ্নিঝরা বক্তব্যে উজ্জীবিত করেছিলেন সবাইকে। শোনা গেল শিক্ষার বাণিজ্যিকরণের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ, শোনা গেল ছাত্র যুবদের অধিকারের দাবি। প্রতিটি আলোচনা, প্রতিটি বক্তব্য আমাদের মনে এনেছে এসএফআইয়ের লড়াইয়ের ইতিহাস আর ভবিষ্যতের দিশা। এই সম্মেলনে উপস্থিত আমাদের বিভিন্ন নেতৃত্ব, সহযোদ্ধারা যারা আমাদের পথ দেখান, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে চলেছি। তাদের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে ছবি তোলা, এই মুহূর্তগুলো আমাদের হৃদয়ে চিরকাল গাঁথা থাকবে। শুধু রাজনৈতিক আলোচনাই নয়, এই সম্মেলন ছিল সৃজনশীলতারও আখড়া। ওয়ার্কশপ, সাংস্কৃতিক অনুষ্ঠান আর সম্মিলিত গান সব মিলিয়ে তৈরি করেছিল এক অবিস্মরণীয় পরিবেশ।